হ্যালো, সবাই কেমন আছেন? আসেন আজকে আমরা সবাই গল্প করি। এক ছিল টুনি আর এক ছিল টোনা। না, আমার গল্পে শুধু টুনিই আছে। তো কোনো এক শীতের সকালে টুনির মনে হলো যে আজকে পিঠা খেতে হবে। যেইভাবে সেই কাজ, টুনি বেরিয়ে পড়লো পায়ে পায়ে বাজারের উদ্দেশ্যে। পিঠার জন্য যা যা লাগবে তা কিনে আনতে হবে। তারপর টুনি বাজারের উদ্দেশ্যে রওনা হলো আর চিন্তা করছে কি কি কিনতে হবে। পিঠা খেতে গুড় লাগবে, নারকেল লাগবে, চালের গুঁড়া লাগবে। এদিকে বাজারে পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট সন্ধ্যা। আকাশে চাঁদও উঠে গেছে। ভালোই লাগছে, হালকা হালকা ঠান্ডা বাতাস, আকাশে চাঁদ। চাঁদ দেখতে দেখতে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। এদিকে চাঁদও যাচ্ছে, আমিও চলছি, চাঁদকে দেখতে দেখতে বাজারের দিকে রওনা দিলাম। বেশ ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে, অলমোস্ট চলে এসেছি। তো এখন বাজারে ঢুকে আগে খুঁজতে হবে খেজুরের গুড় পাই কিনা। তো নিয়ে নিলাম একটা খেজুরের গুড়, সাথে নিলাম নারকেল, চালের গুঁড়া। এই তো বাসায় চলে আসলাম। এসে নারকেলের সাথে গুড় মিক্স করে এটাকে আবার একটু পাক দিতে হবে চুলায়। সো বসিয়ে দিলাম চুলাতে খেজুরের গুড় আর নারকেল। এটা হতে কিছুটা সময় লাগবে। তো আমি অবশ্য সাইড বাই সাইড এর মধ্যে একটা বাটিতে চালের গুঁড়া, একটু গুঁড়া দুধ আর একটু বেকিং পাউডার নিয়েছি। পরিমাণটা আসলে পুরাটাই আন্দাজ মতো, কারণ আমি আসলে কোনো রেসিপি ফলো করি না, রান্নাটা আসলে মন থেকেই আসে। দেন শুকনা অংশগুলো মিক্স করে এর মধ্যে আমি আমার নারকেলের যে পাকটা ওটাও একটু নেড়ে চেড়ে দিলাম। দেন শুকনা মিক্সটাকে মিক্স করার জন্য, ব্যাটার তৈরি করার জন্য আমি একটু লিকুইড মিল্ক দিলাম, দিয়ে ভালো মতো করে মিক্স করে নিলাম। আর এই তো রেডি আমার নারকেল বাটিও রেডি অ্যান্ড ব্যাটারও রেডি। তো যাই হোক, একটু ব্যাটার দিলাম, নারকেলের পুরটা দিলাম। এবার উপর থেকে আর একটু ব্যাটার দিয়ে বাটিগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিব 10 মিনিটের জন্য। আর পাশাপাশি এই তো আমি একটু ঝাল দিয়ে, চিকেন কিমা দিয়ে বেশি করে ঝাল ঝাল করে একটা পুর তৈরি করব। আর পাশাপাশি আমার পিঠাও রেডি হয়ে গেছে। আর এই পিঠাটা নামিয়েই আমি আবার ঝাল পুর দিয়ে আরও 2-3টা করে পিঠা বানিয়ে নিব। ব্যাস, আমার মিষ্টি পিঠাগুলো রেডি টু সার্ভ। আই এম রিয়েলি সো হাংরি। আমি এখন পিঠাগুলো টেস্ট করে দেখব। গরম গরম শীতের ভাপা পিঠা, সেই মজা। এই স্বাদের আসলে কোনো ভাগ হয় না। অনেক কষ্ট করে নিজে হাতে পিঠার আয়োজন করে পিঠা বানিয়ে খাওয়া, একটু কষ্ট আছে। বাজার থেকে তো কিনে খাওয়াই যায়, বাজারের পিঠায় পেট ভরে, মনটা আসলে ভরে না। মা যখন বেঁচে ছিল তখন প্রত্যেক শীতে কত যে মজার মজার পিঠা বানাতো, সেসব দিন আজ আর কখনো ফিরে আসবে না। মাও ফিরে আসবে না, সেই দিনগুলোও আর ফিরে আসবে না। কি আর করা। সো আমি এখন পিঠার মজা নিব। মিষ্টি পিঠা খাবো, তারপরে ঝাল পিঠা খাবো, তারপরে আবার মিষ্টি পিঠা খাবো। আর কারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে জানাতে পারেন। এই পিঠাটার সাথে ঝোল যে গুড়টা আছে এটা ঢেলে নিয়ে এটা দিয়ে মিক্স করে করে খেতেও অন্যরকম একটা মজা আছে। যেহেতু আমি বেশি মিষ্টি লাইক করি, যেরকম মিষ্টি খাই সেরকম ঝালও খাই। সো ট্রাই করে দেখতে পারেন ঝোল গুড় দিয়ে ভাপা পিঠা, গরম গরম ভাপা পিঠা, মন্দ লাগে না, ভালোই।